তোমাদের সকলকে জানাই স্বাগত আমার চ্যানেলে। এসে গেছে আরেকটা রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে বাঁধাকপির পকোড়া। হ্যাঁ, তোমাদেরকে বাঁধাকপির পকোড়ার রেসিপি শেয়ার করব। খুব চটজলদি কীভাবে বানানো যায় দেখে নাও। প্রথমে বাঁধাকপিকে ঝিরিঝিরি আকারে কেটে নিয়েছি, কুচিয়ে রাখা পেঁয়াজ ও কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি টুকরো করা। দিয়ে ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নেওয়ার পর তাতে মশলাগুলো দিয়ে দেবো। লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে আবার মিশ্রণটাকে ভালো মতো আমি মিশিয়ে নেবো। দেখুন আমার মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে বেসন দিয়ে দেবো পরিমাণ মতো। তারপর সামান্য পরিমাণ একটু জল দিয়ে ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নেব। ব্যাটারটা তৈরি করবো একসঙ্গে একেবারে জল দিয়ে দেবেন, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। একটু মোটা মোটা আকারে থিকনেস হিসেবে রাখবেন। এইভাবে দেখুন আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার ব্যাটার তৈরি হয়ে গেছে। এরপর আমি গরম তেল একটু দিয়ে দেবো ব্যাটারের মধ্যে, যাতে দেবে একটু ক্রিস্পি ভাবটা আসে। তারপর আমি মিশ্রণটাকে মিশিয়ে নেব। খুব সাবধানে মেশাবো যাতে হাতে তেলটা না গরম লেগে যায়। এবার মিশিয়ে নিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি গোলাকার আকারে একটা করে পকোড়াগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখে নিন, আমি এইভাবে একটা ডেমো হিসেবে দেখিয়ে দিচ্ছি। এভাবে গোল গোল আকারে করে দিয়ে দেবো। দিয়ে দেখুন এক সাইড ভাজা হয়ে গেছে। এবার উল্টে পাল্টে নেব। আস্তে করে করবেন। পকোড়াগুলোকে অর্ধেকভাবে ভেজে নেবেন। অর্ধেকভাবে ভেজে নিয়ে আমি তুলে নিয়েছি। এইভাবে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা বড় সাইজের বাটি নিয়ে এরপর উপরে পেস্ট দিয়ে দেবেন। আমি একটা ডেমো হিসেবে দেখিয়ে দিচ্ছি। এইভাবে করে নেবেন গোল আকারে। এবার আমি একটা চামচ দিয়ে বা খুন্তি দিয়ে এটাকে আলতো করে তুলে নেব। দিয়ে গরম তেলের মধ্যে আমি দিয়ে দেব। খুব সাবধানে দেবেন যাতে না ভেঙে যায়, এবং উল্টানোর সময় একটু লক্ষ্য রাখবেন যাতে ভেঙে না যায়। সাবধানে এইভাবে উল্টে পাল্টে নেবেন। নিয়ে দেখুন আমাদের পকোড়া রেডি হয়ে গেছে। গরম গরম চায়ের সাথে এই পকোড়া খেতে খুবই অসাধারণ লাগে। বাঁধাকপির পকোড়া আমাদের রেডি হয়ে গেছে।